ই স্পোর্টস মানে শুধু স্ক্রিনের সামনে বসে থাকা নয়, তাদের জন্য এটা ছিল একটা জেদ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নামটা যখন দেখা গেল, তখন মনে সাহস পেল তারা। মনে হয়েছিল হ্যাঁ, তারা পারবে। আমরা বাংলাদেশে গেম এখনো জব হিসেবে কেউ নেই না, মানে আনএমপ্লয়মেন্ট থেকে বের হওয়ার একটা ওয়ে এটা কেউ জানেই না। FFWS বাংলাদেশ এটা তাদের জন্য শুধু একটা প্ল্যাটফর্ম ছিল না, এটা ছিল তাদের সেই স্বপ্ন যেখানে সেরা দুটো দলের লক্ষ্য ছিল একটাই, নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে জাকার্তার মাটিতে পা রাখা। হঠাৎ করে শুনি যে FFWS BD আসতেছে। এই জিনিসটার জন্য ওয়েট করতেছিল যে কোন দিন এই জায়গায় আসতে পারবো আর এই সাকসেসটা গেইন করতে পারবো। আমরা আগে তো শুধু এমনিতে লোকাল টুর্নামেন্ট খেলে যেতাম, এখন অফিসিয়ালি যেহেতু টুর্নামেন্ট দিছে, তো আমাদের ওয়ার্ল্ড কাপেও খেলার এখন চান্সেস আছে। আমার শুরু থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে গেমারই হব, স্পোর্টস খেলবো, দেশের বাইরে যাব দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা নিজের ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি, টিম গুছিয়ে নিয়েছি, টিম কম্বিনেশন মিলিয়েছি। ইন্দোনেশিয়া গ্লোবাল ফাইন্যান্স আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সো আমরা চেষ্টা করবো আমাদের বেস দেওয়ার এখানে। RHK এবং RC যখন ব্যাটল গ্রাউন্ডে নামলো, তখন বুঝেছিলাম চাপ কাকে বলে, কিন্তু আমরা জানতাম পিছু হটার জায়গা নেই। বিশ্ব দেখলো এক লড়াকু বাংলাদেশকে। হয়তো সবটা তাদের নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ইচ্ছাটা ছিল একদম মন থেকে। একসাথে আক্রমণ করলো তারা। ও মাই গড! এন্ড এই মুহূর্তে একটা বড় সুযোগ রয়েছে রেড হকসের কাছে এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার। ওয়াও, আরসি আর ডিকেরা মাত্র হচ্ছে কি একটা নাটকীয় সিন আমরা মাত্র উপভোগ করলাম। রেড ক্লিফ, আপনারা সে জায়গাতে যাচ্ছেন টিম রেড হকস এর সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে FFWS গ্লোবাল ফাইনালস পারফর্ম করতে। আমরা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে জাকার্তার জন্য কোয়ালিফাই করছি। আমরা জাকার্তা এক্সপ্লোর করতেছি, এখানকার ফুড, এখানকার কালচার, ট্রেডিশন সবকিছু। এখানের মানুষগুলো অনেক হাম্বল। লবি থেকে শুরু করে জোন পুশ করার সেই টান টান উত্তেজনা, পর্দার আড়ালে তাদের গল্পগুলো ছিল বন্ধুত্ব আর একে অপরকে আগলে রাখার। যখন একজন নক হতো, বাকিরা তাকে মেন্টালি সাপোর্ট করার জন্য ঝাঁপিয়ে পড়তো। এইটাই তো তাদের আসল সার্ভাইভাল, এইটাই